গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের ইতিহাসের সাজেশন 2025-এর সাজেশন আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়ের টিকা লেখ 70 বছর, জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন, নারী ইতিহাসের চর্চা, এগুলি টিকা পড়বে। এরপর দেখো, সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করেছিল। তিনি ইন্টারনেট ব্যবস্থার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। চারের দাগে নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী তা আলোচনা করো। এরপর দেখো, দ্বিতীয় অধ্যায়ে টিকা লেখো নব্যবঙ্গ আন্দোলন, উডের নির্দেশনামা, হুতম পেচার নকশা, গ্রামবার্তা প্রকাশিকা, এইগুলি। এরপর দুয়ে কোশ্চেন দেখো, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল, বা সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপাত্র হয়েছিল। এরপর দেখো 8 কোশ্চেন, মার্ক 8-এর শিক্ষা বিস্তার প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি, অথবা আধুনিক পাশ্চাত্য শিক্ষা চিকিৎসাবিদ্যার প্রসারে কলিকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, তৃতীয় অধ্যায় টিকা লেখো ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ। দুয়ের কোশ্চেন, কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল। তিনে সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল। চারে ওয়াহাবি আন্দোলন তিতুমিরের ভূমিকা লেখ। মার্ক 8-এ নীল বিদ্রোহের কারণ ও ফলাফল নির্ণয় করো। 2 সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। অধ্যায় 4 দেখো, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গৌড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এগুলি সবই ইম্পর্ট্যান্ট। মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। 8 মার্কের কোশ্চেন এটি। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদের চেতনা বিস্তারে সাহায্য করেছিল, এবং জাতীয়তাবাদী বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ বা বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। এরপর আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, 8 মার্কের লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এরপর চলে যাই আমরা পরের পাতায়। পঞ্চম অধ্যায় দেখো, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল। 2 বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা আলোচনা করো। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। এবার দেখো 8 মার্কের কোশ্চেন, মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও। উপনিবেশিক বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশ সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ে টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা, তেভাগা আন্দোলন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কৃষক শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল। এরপর চলে যায় পরের পাতায়। দেখো, সপ্তম অধ্যায় দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কটি আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। টিকা লেখো মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, অনুশীলন সমিতি ও দীপালি সংঘ, এই দুটি ইম্পর্টেন্ট আছে এবছর। তারপর দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। অষ্টম অধ্যায় টিকা লেখো উদ্বাস্তু সমস্যা, ইম্পর্টেন্ট। নেহরু বা লিয়াকত চুক্তি, হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, বাংলায় উদ্বাস্তু সমস্যা কেন বেদনাদায়ক ছিল। এরপর আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল মাধ্যমিকের ইতিহাসের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।